হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো রাখি ছিল কালকে, আর ভিডিওটা আমি আজকে তোমাদের কাছে পোস্ট করছি। তো ভিডিওটা দেখে কিন্তু আমাকে জানিও কেমন লাগছে। আর আমরা দোকানে এসেছি রাখির আগের দিনই। তো কেন এসেছি, কিসের জন্য এসেছি, সেটা তোমরা দেখতে দেখতে ভিডিওটা বুঝতে পারবে। একটা ড্রেস কিনতে এসেছিলাম আর একটু রাখি কিনতে এসেছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা বুঝতে পারবে। আর রাখির দিন সকালবেলায় সুরজিৎকে রাখি পরিয়ে দিয়েছিল ওর বোনেরা। ভাই ফোটার যেমন ইয়ে হয়, মন্ত্র হয়, রাখির একটা গান করো। भैया मेरे राखी के बंधन को निभाना। দুটো রাখি খুব সুন্দর। ওই সব এইটুকু টুকু হাতে তুমি এটা পরাবে বলে ধরো নিচটা বেঁধে বেঁধে নিয়ে গিট মারতে হবে। আচ্ছা, কোনোদিনও পড়ায়নি আমি তো জানি না। হ্যাঁ, আর আমার মেয়েকেও তো কেউ এত রাখি কোনোদিন পড়ায়নি। ও তোমার বিশাল খুশি হয়ে যাচ্ছে। তুমি খুশি? হ্যাঁ, ও তাকিয়েছে কি সুন্দর, তখন তুললে না। দাদাকে দাও, টাইট করে বেঁধে দাদাকে দাও। দেখি তো ওটাও হাসতে পারে না। তুমি এমনি না না, এক্ষুনি হাসছিল, সবাই হাসছিল না, ন্যাচারালি ও হাসছিল এক্ষুনি। বললেও পারবে না। ফুচকা ফুচকা খাওয়ার টাকা। হ্যাঁ, ও তুমি যাও, তুই দে না, ইউপিআইটা দে না। এইটাই হচ্ছে কলিযুগ, যেটা ভাবা যায় না সেটা হ্যাঁ। আমরা সবাই দেখে রাখো, ঠিক আছে? যদি কারোর কাছে ক্যাশ অ্যাভেলেবেল না থাকে, ওই তোমার স্ক্যানারটা ভালো করে দেখি না, স্ক্রিনশট নিয়ে তোমাকে হচ্ছে তোমার ভাইরা হচ্ছে পাঠিয়ে দেবে। আসবে এবার? হ্যাঁ, চলে আসছি না, সাতটা মাছ। ও বলছি রাখি তো পরাতে পারলাম না, এটা নাও, বোতলটা নিয়ে যাও। যে দিদি আমাদের নিয়ে এসেছে রাখি, ভাইকে পরাবে বলে। খুব সুন্দর হয়েছে রাখিটা। আমি কালকেই কিনে নিয়ে আসছি। পুরোটা ওটাও খেয়ে নাও। আর পয়সা দিলি কেন? ঠিক আছে। আর এই যে এই আমাদের দিদি মিষ্টিও নিয়ে এসছে সাথে, ভাইকে খাইয়েছে। আর এগুলো বাকি মিষ্টিগুলো। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চলে আসলাম। তো মানে ঠাকুর সত্যিই আছে, বিশ্বাস করো, ঠাকুর সত্যিই আছে। সেই জন্য ঠাকুর আমার কথা শুনেছে। আর মানে কি বলবো, আমি কালকে যে জিনিসটার জন্য এত বেশি কষ্ট পাচ্ছিলাম, আমি একটা ইনস্টাগ্রামে একটা রিল শেয়ার করেছিলাম, কারা দেখেছো আমি জানি না। আমার ইনস্টা আইডির নাম হচ্ছে রুমেলা ভট্টাচার্য। পারলে একবার দেখে এসো। কালকে ভীষণ কষ্ট পেয়েছিলাম। আজকে তো রাখি, গতকালের কথা বলছি, যে আমি আমার ভাইকে এবছর রাখি পরাতে পারবো কি না জানি না, কারণ ডক্টর টেস্ট রিপোর্ট দেখবে, তারপরে মানে ওখান থেকে ফিরতে কবে পারবে কিছুই জানি না। তাও বলছিলাম যে আজকে অ্যাটলিস্ট পূর্ণিমা তো থাকছে 124 পর্যন্ত, আজকে অ্যাটলিস্ট ভাই ঢুকে যাক। পূর্ণিমাটা পেরিয়ে গেলেও হবে, রাত্রে হলেও হবে, আমি হচ্ছে ভাইকে রাখিটা শুধু পরাতে যেন পারি। বিশ্বাস করো, ঠাকুর এইভাবে আমার কথা শুনেছে না, ঠাকুর সত্যিই আছে, আমার রাম ঠাকুর সত্যিই আছে। সব মানে আমি যে ঠাকুরগুলোকে ভালোবাসি, মন থেকে ডেকেছি, আর তোমাদেরও প্রার্থনা ঠাকুর শুনেছে। ভাই আজকে আসছে, আজকে আমি ভাইকে রাখি পরাতে পারবো। এটা যে আমার তোমাদের তরফ থেকে আর ঠাকুরের কাছ থেকে যা বড় পাওনা না, বিশ্বাস করতে পারবে না। থ্যাংক ইউ তোমাদের সবাই কাছে, আমি আজকে ভাইকে রাখিটা পরাতে পারবো। থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক। তোমরা ডেকেছো হয়তো, ভগবানকে তাই না, ভগবান কথা শুনেছে তোমাদের, আমার, সবার। তো যাই হোক, ভাইকে রাখি পরাতে পারবো। আর বেশি এখানে কথাটা বাড়াচ্ছি না, আমি অলরেডি জিনিস নিয়ে নিয়েছি। স্নান করতে যাব, স্নান করে এসে একটু পুজো দিতে হবে, একটু ফুল মিষ্টি দেবো ঠাকুরকে পূর্ণিমার দিন।
তো 1:24 পর্যন্ত পূর্ণিমাটা থাকছে, কিন্তু এখন বাজেই 12:50 মতন, অনেকটা লেট হয়ে গেল। বাবা মারা আজকে আসবে, একটু টুকটাক রাত্রেবেলার ডিনার আমি তৈরি করে নিয়ে যাব। তো এটাই হচ্ছে ব্যাপার। আর বেশি গল্প করলাম না, এখানেই রাখলাম। আরেকটাও ভালো জিনিস আজকে মানে ইয়ে করেছি, সেটা বলবো পরে ব্লগের কোনো একটা টাইমে, ঠিক বলে দেবো। ব্লগটা দেখো, সঙ্গে থেকো, ঠিক আছে? চলে গেছি থালা বাসন ধুতে, আর এদিকে ফুল আর মিষ্টিটা ভুলে গেছি। আর এই যে মিষ্টিটা, এটা নিয়ে যাই ছাদে। চলো, ওহো আবার ট্যাঙ্কটা চালাতে হবে, বাবা ভুলে গেলাম। চলো, হাঁপিয়ে যাচ্ছে। আবার 4টা নাগাদ ওই বাড়ির দিকে বেরোবো। দেখো আজকে গাছে কতগুলো ফুল ফুটেছে দেখাচ্ছি। এখানে তো আজকে 2টো জবা ফুল ফুটেছে, আর এই যে এই কি বলে এই ফুলগুলোকে, নয়নতারা, এগুলো ফুটেছে। আর গাছে দেখো কতগুলো নীলকণ্ঠ, 1 2 3, দেখতে পাচ্ছি না তো, 4, এই যে 4টা ভিতরে লুকিয়ে আছে। হ্যাঁ চলো তুলে নি। ও আমি এখানে দাঁড়িয়ে আছি, এ দেখো, আর ফুলটা কত উঁচুতে, আমি কি হাত পাবো? দাঁড়াও, এই দেখো, সবটাতে কিন্তু হাত পাবো না, কিভাবে তুলবো তোমাদেরকে দেখাই। দাঁড়াও দেখাই। এই দেখো এই ডান্ডাটা দেখতে পাচ্ছ, এই ডান্ডাটা, এটাকে আমি নামিয়ে নেব। এটাকে আমি বাবা, হ্যাঁ এই যে নামিয়ে নিলাম। এখন আমি ফুলগুলো তুলবো। এই দেখো নামিয়ে নিয়েছি। আবার এটাকে, এই দেখো বুঝতে পারছো, আবার এটাকে গেঁথে দেবো এর মধ্যে। এবার ফুলগুলো তুলে নি, পড়ে যাবে, ফোনটাও পড়বে, ডান্ডাও পড়বে। এই যে এই ফুলগুলো ফুটেছে আজকে। আর মায়ের পাপা তো বাজার থেকে বাকি ফুল কিনে এনেছে, কিন্তু জানো তো বাড়ির ফুলের একটা আলাদাই ইয়ে আছে। তো চলো পুজোটা দিয়ে দিই, তার আগে বাসন টাসনগুলো ধুয়ে নিই, কল চালিয়েছি। দেখো ঠাকুরের খাবার জল সব সাজিয়ে রেখেছি, ঠিক আছে। আর ঠাকুরকেও এইভাবে ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবারে কিন্তু আমি এই যে পাঁচালিটা পড়া শুরু করি, ঠিক আছে? শ্রী সত্যনারায়ণ পাঁচালি। নম সত্যনারায়ণ নম। সত্য 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 পীর সর্বসিদ্ধি দাতা, বাঞ্ছা বন বাড়িল বর্ণিতে ব্রত কথা। রসালো রসিক প্রিয় রমাই বরাগে, বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে। গুরু গণ গণেশে করিয়া মগেন্দ্র ইন্দ্র কাপে যারো ডরে। পরে সত্য পীর বন্ধ বলে দ্বিজরাম, শাকিন বড়দা বাটি যদুপুর গ্রাম। জয় জয় সত্য পীর সনাতন দস্তগীর, দেব দেব জগতের নাথ। তুমি রক্ষা করো তারে মহামারী, কে জানে তোমার তথ্য। তুমি রজতম সত্য, তোমার চরণে প্রণিপাত। সর্বভূতে সর্বময়, চারু চরাচর চয়। চন্দ্রচূড় চিন্ত চিন্তামণি, পূর্বে হয়ে দশমূর্তি, করিলে অকথ কীর্তি। তো আজকে হচ্ছে সুরহিতের পছন্দের আবার বানাচ্ছি চিলি পনির। ইনফ্যাক্ট মাদের আজকে নিরামিষ আছে, তো সেই জন্য চিলি পনিরটা বানাচ্ছি। জানি না আজকে ফ্রেন্ডশিপ ডের মতন হবে কি না, বাট চেষ্টা করব, ভাইয়ের জন্য স্পেশালি। চলো বানিয়ে নিই। তো কেমন লাগছে রাখি স্পেশাল চিলি পনির, প্লিজ লেট মি নো, জানিও আমাকে, ঠিক আছে? চলো, তো দেখো ফাইনালি রেডি। তখন আর একটু বাকি ছিল এই কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার দেওয়া। একটু জুম করে দেখাই কেমন লাগছে, বলো আমাকে। হ্যাঁ বলো। তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি ম্যাওকে নিয়ে, ঠিক আছে? আর এখনো ওদের ট্রেন এসে পৌঁছায়নি, জানি না কখন পৌঁছাবে। দিয়ে এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা দেখো কেমন, জল পুরো একদম, বুঝছিস ম্যাও? পৌঁছে গেছি আমার শান্তির নীড়ে। তো যাই হোক, একটা গুবলেট করেছি মাদের সাথে। গুবলেটটা কি
মাদেরকে আমি বলেছি যে আমাকে ফোন করেছিল ওরা, তো বললো যে কোথায় আছি তাই জিজ্ঞেস করেছে। তখন আমি বললাম যে আমরা নেই, মানে আমি এখনও বাড়ির থেকে বেরোইনি। তখন অলরেডি আমি এখানে পৌঁছে গেছি, আমি এখনও বাড়ির থেকে বেরোইনি, বেরোবো। ততক্ষণে ওরা স্টেশনে নেমে গেছে হিজলিতে, ওরা আসছে। তো আমি বললাম যে আমি বাড়ির থেকে জাস্ট এখন বেরোচ্ছি। তো মা বললো যে তাহলে আমাদের গাড়িটাই ওইদিকে ঘুরিয়ে নিয়ে যেতে বলি তোদের ওখান থেকে। আমি বললাম না না দরকার নেই, আমার কাজ আছে গোলবাজারের দিকে, আমি একা চলে যাব। বললো ঠিক আছে সাবধানে আসিস। অলরেডি আমি ওই ঘরের বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরের এইগুলো এখন তুলবো, ওর এতদিন ছিল না, এগুলো তুলবো পরিষ্কার করব। তারপর চলো করে নিই একবারে, ওরা আবার হুট করে কখন চলে আসবে। চলো করে নিই, হ্যাঁ করে তোমাদের সাথে পরে কথা বলছি। চলো দেখো সুন্দর করে বিছানাটাকে পুরো রেডি করে নিয়েছি, টান করে একদম। এবার এই ঘরটাও দেখাই, চলো এই ঘরটাও তোমাদেরকে দেখাই। আর এই ঘরের বিছানাটা দেখো, এইটাও পরিপাটি করে রেখেছি। আর দেখি না সব, আর এতগুলো হচ্ছে আগেকার বেরিয়েছে, এগুলো ধোয়ার জায়গায় রাখবো। চলে এসেছে, তাই আমি খুশি, আমার ভাই চলে এসছে আমার কাছে। লাভ ইউ। তো আমি রাখি সাজিয়ে নিয়েছি এখানে, আমি ভাইকে পরাবো আর ম্যাও বাবাকে পরাবে, তার সাথে মিষ্টিও হচ্ছে করে নিয়েছি। তো চলো এবারে রাখিটাকি পরিয়ে দিই। ঠিক আছে, হচ্ছে ভিডিও। এখানে দেখো আমার সামনে নিয়ে আসো, দেখি হাতটা দেখি, দেখো না কি করতে হবে এটা? না এটাই দাঁড়াবে। बोलो जान मेरे राखी के बंधन को निभाना। তুমি পারছো মা, বাদতে পারছো? ওয়াও গুড। আবার ওরকম আরেকটা বাদ। এটা সবথেকে ভালো। আমি কাউকে পড়ালাম না, বাবা তো একমাত্র। আমি ওকে পরিয়েছি রাখি, ভালো স্নানের পরে আবার দ্বিতীয়বার রাখিটা আমি পরিয়ে দিয়েছি। চল আসছি একটু, দাঁড়া দাঁড়া, জানের কোনটা পছন্দ দেখো। খাওয়া এই ধন্যে না, আমি চোখটা বন্ধ কর, চোখ খুলবি না, চিটিংবাজি করিস না কিন্তু। দাঁড়া এক মিনিট, ব্যাগ থেকে বার কর। ঠিক আছে দেখ, ঠিক আছে দেখ। খুলবো? খোলেন। বার কর। এই ব্যাপক তো। পছন্দ হয়েছে? হ্যাঁ। খুলে দেখ। অষ্টমী তো অঞ্জলি এটা পরে দিতে যেতে পারিস। আচ্ছা। এটা তো সুরজিৎদা পছন্দ করেছে। ব্যাপক হয়েছে, আমার এরকম টাইপের পাঞ্জাবি ব্যাপক লাগে। খুবই সুন্দর হয়েছে, আর সব বয়সে পরার মতন পাঞ্জাবিটা। কিন্তু এটা হচ্ছে পরে এই একবার পরে দেখিস যে হবে কিনা। হ্যাঁ, আর ওর মধ্যে কিন্তু বিল আছে, যদি হচ্ছে পাল্টা দিতে হয়। এটা কি আমার রাখির গিফট গো? হ্যাঁ এই থ্যাংক ইউ সুরজিৎদা, সুরজিৎদা থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমি আর সুরজিৎ একটু বাইরে বেরিয়েছিলাম কটা জিনিস কেনার জন্য।
আমার মায়ের একটা স্টুডেন্ট কৃতিকা, ওর বার্থডে কিছুদিন আগে গেল, তো তার জন্য ওর জন্য একটা গিফট, মানে প্রত্যেক বছর ওকে ওর বার্থডেতে কিছু না কিছু গিফট দেওয়া হয়। ম্যামের বার্থডেতেও ওরা গিফট দেয়, তো ম্যামের বার্থডেতে ওরা অ্যাডভান্স থাকে, আর আমরা ওর বার্থডেতে একটু দেরি দেরি করেই দেওয়া হয়, তেমন একটা টাইম হয় না বা সবসময় এদিকে আসা হয় না, সেই জন্য। তো মায়ের স্টুডেন্ট কৃতিকা, ওর বার্থডের জন্য আমরা কিন্তু একটা ড্রেস কিনেছি, তাই বেরিয়েছিলাম। তার সাথে আমাদেরও টুকটাক কটা জিনিস কেনা হলো। আর এখন আমি তো হচ্ছে চিলি পনির বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, আর মারা আজকে আসলো বলে মাকে বললাম রুটিটা আর করার দরকার নেই, আমি রুটি কিনে নিয়ে যাচ্ছি। রুটির এখানে এসে দেখি রুটির এখানে বিশাল লাইন, বললো যে হচ্ছে মানে মিনিমাম 8 ঘন্টা তো লাগবেই লাগবে। ঠিক আছে, তো দেখা যাক, সুরজিৎকে জিজ্ঞেস করি, ও মানে 8 ঘন্টা এখানে ওয়েট করবো না বাড়ি চলে গিয়ে আবার আসবো, কী করবো দেখি, জিজ্ঞেস করি। এদিকে হচ্ছে রুটি কিনছি আর উল্টো ফুটে হচ্ছে সুরজিৎ সবজি কিনছি। দাঁড়িয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো উপরে একটু তুলে ধরো। এই যে এই ড্রেসটা কৃতিকার বার্থডের জন্য, কৃতিকার জন্য কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এছাড়াও আরেকটা জিনিস কেনা হয়েছে, এটা রিভিউটা নিই সবার কাছ থেকে। কি গো, কেমন খেতে? ভালো? কেমন লাগছে বাবা? অনেক। আমরা এই গত এক সপ্তাহে দুদিন খেয়েছি এই কাতারের এর জন্য গেছিলাম ট্রিটমেন্টের জন্য, ভুবনেশ্বরে খেয়েছি দোকানের খাবার, একই জিনিস, কি শক্ত পনির। এইগুলো কি নরম, ভালো, টেস্টটা ঠিক আছে। তাই কেমন? ব্যাপক হয়েছে, ভালো আছে। তোর একটু ঝালটা লাগছে না শুধু? মা ম্যাও বলছি, কেমন লাগে খেতে? দুর্দান্ত হয়েছে খেতে, ভালো লাগছে। কদিন এত বাজে বাজে পনির খেয়েছি, এটা অমৃত লাগছে, অমৃত। মানে বাজে পনির খেয়েছো বলে এটা অমৃত লাগছে না, এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ভালো হয়েছে, এটা দুর্দান্ত হয়েছে খেতে। মানে বাজে পনিরটা খেয়েছো বলে এটা আরো টেস্টটা বেশি ভালো লাগছে। আমি কম্পেয়ার করার জন্য বললাম যে অত বাজে রান্না করে সেগুলো পয়সা দিয়ে কিনে খেয়েছি, এটা মানে অমৃত মনে হচ্ছে, অমৃত, যেমন সফট সেরকম টেস্টি। ঠিক আছে, তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করি। দিনটা বেশ সুন্দর গেল, আর এটা হচ্ছে ভগবানের কাছে হচ্ছে থ্যাংক ইউ, আর তোমাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে তোমরা সবাই হয়তো প্রে করেছিলে আমার জন্য, হয়তো না নিশ্চয়ই করেছিলে, যে ভাইটাকে যেন আমি আজকে রাখি পরাতে পারি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো। চলো টাটা।